নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো বিস্কি কিভাবে তৈরি করতে হয় এগুলোই আজকে আপনাদের শেয়ার করবো। এই যে দেন কিছুটা চাউল লইছি, এই চাউলের মধ্যে একটু লবণ আর একটু জল দিয়ে ভালো করে মাখাইয়ে লইছি। এখন আমি সুন্দর করে একটু চাল ভাজিয়ে নিব। এই যে কড়াইতে চালগুলো দিয়ে দিছি, আর সুন্দর করে ভাজা হয়ে গেলে এই চাল ভাজাগুলো কিন্তু গরম থাকা অবস্থায় জলের মধ্যে ভিজিয়ে দেবে। এই কিন্তু চাল ভাজা হয়ে গেছে। আমি একটা পাতিলের মধ্যে কিন্তু অনেক আগেই চালগুলো ভাজিয়ে ভিজিয়েছি। এই যে ঠান্ডা জলের মধ্যে কিন্তু চালগুলো গরম থাকা অবস্থায় চাল ভাজাগুলো ভিজাইতে হইবে, প্রায় 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হইবে। মুই কিন্তু প্রায় 3 ঘন্টা চাল ভাজাগুলো ভিজিয়ে রাখছি। এরপর কিন্তু একটা ছাঁকনিতে লই সুন্দর করে ছাঁকিয়ে নিছি। এই যে দেখেন কি সুন্দর কিন্তু ভালো করে ভেজে। এখন এই বিস্কি রাঁধতে যা যা লাগবে হইলে এনে নাইকল লইছি, একটা বড় একটা আস্তা নাইকল লইছি, এইটারে কিছুটা কোরাই লইছি আর কিছুটা আস্তে আস্তে করে এরকম ছোট ছোট করে কাটিয়ে লইছি। আর এনে লইছি আউকের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও বিস্কি বানাইতে পারেন, তাই আউকের গুড় দিয়ে বানাইলে খাইতে বেশি ভালো লাগে। এই যে বড় একটা পাতিল লইছি, পাতিলের মধ্যে কিছুটা দিয়ে দিছি জল। এখন এই জলের মধ্যে মুই কিছুটা গুড় দিয়ে দিব, কিছুটা গুড় আর এই যে কুচো করা নাইকলগুলো দিয়ে দিব। এই যে কুচি কুচি করে রাখছি, নাইকলগুলো দিয়ে একটু নাড়াই ছাড়িয়ে মিঠাটারে গলাই নিব। মিঠাটা কিছুক্ষণ পর গলে গেলে এইপর এই যে সেকে রাখা চাল ভাজাগুলো এককালে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াই ছাড়াই বাকি উপকরণ দিয়ে মিশিয়ে নিব। এই যে চাল ভাজাগুলো দেওয়া হয়ে গেলে এইপর পরিমাপ মতো দিয়ে দিব লবণ। লবণ করলে এই পর্যায়ে মোর দেওয়া হয়ে গেছে, প্রায় 100 চামচের একটু বেশি লবণ দিচ্ছি। আর বাকি গুড় আর বাকি কোরানো নাইকলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবার পরিমাপ মতো জল দিয়ে দিতে হইবে, যাতে এই যে চাল ভাজাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই কিন্তু মুই গুড় আর নাইকলগুলো দিয়ে দিছি। এখন একটু ভালো করে মিশিয়ে নিব। সুন্দর করে মিশানো হয়ে গেলে এইপর পরিমাপ মতো জল দিয়ে দিব। এই যে মোর কিন্তু মিশানো হয়ে গেছে। এখন মুই পরিমাপ মতো জল দিয়ে দিই। মুই কিন্তু 1 কেজি চাউলে 3.5 গ্লাস জল দিছি, কারণ চাল ভাজাটা ভাজে 3 ঘন্টা ভিজিয়ে রাখছি, এই জন্য বেশি জল লাগবে না। আর জলটা দিয়েই ঢাকা দিয়ে দিব, জানি ওই জলই পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে কমাই রাখবেন, বেশি বাড়াই দেবেন না, এলে কিন্তু নিচ দিয়ে লাগিয়ে যাইবে আর ভালো হইবে না। বেশি জলও দেবেন না, হলে কিন্তু চাউলটা গলে যাইবে। এই যে দেখেন এই পর্যায়ে একটু চেক করে লইবেন, যখন ফুট উঠবে তখন চেক করে লইবেন চাউলটা কতটা সেদ্ধ হয়েছে। না সেদ্ধ হইলে আবার ঢাকা দিয়ে দেবেন। মোর কিন্তু এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি চাউলটা। এখন কিন্তু মুই এককালে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিছি, একটু ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। ভাজা জিরের গুঁড়ি দিয়ে এগুলো নামাই নিব। এই যে দেখেন হয়ে গেলে লাস্টে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন। এই যে মুই কিন্তু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাই ফেলাইছি। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, খাইতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে, কারণ এখানে আখের গুড় দেওয়া হয়েছে, এই জন্য খাইতে খুবই ভালো হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকমের রেসিপি আপনারা বাসায় তৈরি করে খাইবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভিডিওগুলো শেয়ার